নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি সহেলি। আসছি বিনোদনের খবরে। 1926 থেকে পথ চলা শুরু আকাশবাণী কলকাতার। সেই থেকে বর্তমানে 100 বছরের দোরগড়ায় সেই প্রতিষ্ঠান সম্প্রতি 98 বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠানের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন কলামন্দির প্রাঙ্গণে হলো এক স্মরণীয় সুরসন্ধ্যা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বহু গুণীজনেরা। বিশিষ্ট শিল্পী হিসেবে উপস্থিত হয়েছিলেন সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন ও সারেগামাপা খ্যাত অঙ্কিতা পাত্র ও অন্যান্যরা। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। গান পরিবেশন করেন শ্রাবণী সেন ও অঙ্কিতা। অনুষ্ঠানের কিছু মুহূর্ত আকাশবাণী কলকাতার প্রোগ্রামিং হেড কিংসুক সরকার কি বললেন শুনব। আমরা 98th অ্যানিভার্সারি পালন করছি, আর আমি সবে 18 বছর। তো আমার জন্মের 88 ইয়ার্স আগে, মানে এটা আমার কাছে ভীষণভাবে প্রিশিয়াস একটা মোমেন্ট। আমি জানি না ইয়াং কোনো এরকম সিঙ্গার ভোকালিস্ট যে কেউ হোক, তারা এরকম সুযোগ পেয়ে থাকলে অবশ্যই তারা নিজেদের এরকম লাকি মনে করবে। কারণ আকাশবাণী আমার কাছে তো অ্যাটলিস্ট একটা বড় ইনস্টিটিউশনের মতো। অনেক কিছু শেখা, অনেক কিছু জানা আমাদের ছোট থেকে বড় সকলের কাছে এই ইনস্টিটিউশন আমাদের কাছে অনেক কিছু। আর সেইখানেই আমি গেস্ট আর্টিস্ট হিসেবে গাইছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এর থেকে বেশি কিছু বলবো না। আমি কিছুই না, আমার আগে তো শ্রাবণী ম্যাম গাইছেন, আর আরও অনেক আর্টিস্টরা ইনস্ট্রুমেন্টস প্লে করছেন, তো খুব ভালো লাগছে। আমি প্ল্যান করেছি কিছু আধুনিক গান গেয়ে শোনানোর। ক্লাসিক্যাল তো হচ্ছেই, রবীন্দ্রসঙ্গীতও হচ্ছে। আমি একটু ডিফারেন্ট কিছু স্বর্ণযুগের বাংলা গান বা আরও যারা আমাদের বাংলার শিল্পীরা যারা আছেন তাদের কিছু গান গাওয়ার আমি প্রিপারেশন নিয়ে এসেছি আজকে। আমি ছোট থেকেই আমাদের বাড়িতে, এবং শুধু আমাদের কেন, যে কোনো বাঙালি বাড়িতেই মহালয়া শোনার যেই চলটা এখনও আছে, যদিও একটু কমে আসছে, বাট দেখার চলটা এখন বেড়ে যাচ্ছে। বাট আমার মনে হয় এইটা আমরা ইউথরা যদি এটা নিয়ে চলি, এটা অনেক বছর চলবে, আর আমাদের এই শোনার চলটা যেন থাকে, এটাই বলবো, আর কিছু বলবো না। আর পুজো তো আমাদের কাছে একটা ইমোশন, কিছুই বলার নেই এটা নিয়ে। আকাশবাণী কলকাতার 98 বছর। 1927 26শে আগস্ট শুরু হয়েছিল, আজকে চলছে সামনে 100। এই জন্য আমরা এবারে বাইরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। বাইরে চট করে অনুষ্ঠান হয় না, অনেক দিন পরে এবারই প্রথম হচ্ছে। এবং আমাদের পাশ্চাত্য সঙ্গীত বাদ দিয়ে, মানে আমাদের লাইট মিউজিক
ক্লাসিক্যাল মিউজিক এর সমন্বয়ে একটি সুরসন্ধ্যা, এবং আমাদের যারা আছেন তাদের মধ্যে ঘোষক ঘোষিকা, ইঞ্জিনিয়ারিং বিভাগ, অ্যাডমিনিস্ট্রেশন, প্রোগ্রাম বিভাগ, সবার সমন্বয় সাধনে আকাশবাণী কলকাতা উৎকর্ষের সাধনায় রত। আমরা পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, জনসেবা সম্প্রচারে নিয়ত, তথ্য বিনোদন, ইনফরমেশন, এডুকেশন, এন্টারটেনমেন্ট, এই তিনটি আমাদের স্তম্ভ। বসুধৈব কুটুম্বকম মন্ত্র, বহুজন হিতা বহুজন সুখায় আমাদের অভীষ্ট। আমরা সবাইকে নিয়ে উৎকর্ষের সাধনায় রত, এবং নানা ধরনের সবচেয়ে বেশি বৈচিত্র্যমূলক অনুষ্ঠান আকাশবাণী কলকাতায় উপহার দেয়। আকাশবাণী কলকাতা 14টি ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করে, এবং আকাশবাণী কলকাতা যত ধরনের অনুষ্ঠান উপহার দেয় গোটা ভারতবর্ষে কিন্তু এরকম চট করে হয় না। আমাদের অডিশনেও আবেদন সবচেয়ে বেশি পড়ে, তাই বলাই যেতে পারে আকাশবাণী কলকাতার রেঞ্জ বলুন, গ্রহণযোগ্যতা বলুন, সব দিক দিয়ে এক অন্য উচ্চতায় পৌঁছে গেছে। আমাদের তরুণ প্রোগ্রাম অফিসার আছেন, প্রবীণ প্রোগ্রাম অফিসাররা আছেন, আমাদের নানা উইংয়ের আছেন, সবাই মিলে একটা আলাদা উচ্চতায় উত্তরিত করেছে। খুব আনন্দের ব্যাপার হলো, অনেকেই হয়তো জানেন বা জানেন না যে গত বছর এই অডিওতে অস্কার অ্যাওয়ার্ড, যেটা আবু অ্যাওয়ার্ড বলা হয়, সেটিও আমাদের একজন তরুণ প্রোগ্রাম এক্সিকিউটিভ পেয়েছেন, এবং আমরা অনেক পুরস্কার অনেক জায়গায় পেয়েছি। এখন এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য আকাশবাণী কলকাতার যে সুনাম, ঐতিহ্য, আধুনিকতার মেলবন্ধন, আভিজাত্য ও পরম্পরা, এই সব কিছুকে মিলিয়ে মিশিয়ে সম্মুখে আমরা ধাবমান। আমাদের স্বপ্ন, আমরা আকাশ ছোঁব, আকাশই আমাদের সীমা। নমস্কার, ধন্যবাদ। আকাশবাণী কলকাতার হেড অফ প্রোগ্রাম হিসেবে আমি আজকে অত্যন্ত গর্ব অনুভব করছি যে ভরা প্রেক্ষাগৃহে আমরা অনুষ্ঠান করছি, এবং এই অনুষ্ঠান আশা করি সকলের সহযোগিতায় সর্বাঙ্গীন সফল হবে। প্রেসকেও ধন্যবাদ, তারা আমাদের সাথে অকুণ্ঠ সহযোগিতা করছেন। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ সকলকে। আমাদের তরফ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই আজকের এই বিশেষ দিনে।